5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার ব্রিগেডে রামকথা কর্মসূচি। আগামী বছরের জানুয়ারি মাসে ব্রিগেডে হবে এই রামকথা কর্মসূচি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে 9 দিনের রামকথা। রামকথা কর্মসূচির আয়োজন করবে কলকাতার অগ্রসেন সমাজ। রামকথা পাঠের দায়িত্বে থাকবেন মধ্যপ্রদেশের চিত্রকূট তুলসী পীঠের প্রধান। ব্রিগেডে 3 লক্ষাধিক ভক্তের সমাগমের আয়োজন করা হবে। কলকাতায় এসেছেন মধ্যপ্রদেশের তুলসী পীঠের প্রতিনিধি আচার্য রামচন্দ্র দাস। মিডলটন স্ট্রিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রামকথা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পলাশীতে মাটি ও গাছ কাটার অভিযোগ, আরও বিপাকে অভিষেক। নদিয়ার পলাশীতে সুগার মিলের জমি থেকে মাটি এবং গাছ কাটার অভিযোগ সামনে এসেছে। অভিষেক সহ 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত। অভিষেক ছাড়াও নাম রয়েছে প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখের। তালিকায় বিধায়ক আলিফা আহমেদ সহ মোট 30 জনের নাম রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছে আদালত। কালীগঞ্জ ব্লক এবং তার সংলগ্ন এলাকার আনুমানিক 33,000 বিঘে জমি, মাটি এবং গাছপালা কেটে অন্যত্র বিক্রি করা এবং সুগার মিল, ঐতিহ্যমণ্ডিত যে ব্রিটিশ যে সুগার মিল, তার যন্ত্রাংশ অন্যত্র বিক্রি করা। সেই পরিপ্রেক্ষিতে 15/7/26 তারিখে কৃষ্ণনগর সিজিএম জেলা আদালতে একটি অভিযোগ দায়ের হয়। আদালত কালীগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দেন। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আজ রিপোর্টের দিন ছিল 12/8/26 তারিখ। সেই আদালত সেই রিপোর্ট আসার পর দুই পক্ষে সওয়াল জবাব হওয়ার পর মাননীয় সিজিএম জেলা আদালত অরুণ কুমার মণ্ডল এফআইআর দায়ের লজ করেন। যেহেতু এটা 175+3-তে মামলাটা দায়ের হয়েছে এবং পুলিশ সেক্ষেত্রে যা যা ধারা সেখানে প্রযোজ্য হবে সেই ধারায় বজায় হবে। কালীগঞ্জ বিধানসভায় যে খৈতান কোম্পানির যে ভেস্টেজ ল্যান্ড রয়েছে 33,000 একর বিঘা, তার যে ক্ষয়ক্ষতি হয়েছে তার আগে একাধিকবার দুর্নীতি রিপোর্ট করেছেন, কারো কোনো বিচার পায়নি। যার কারণে আমি এখন 15/7/2026-এ এই সিজিএম আদালতে মামলা করি। মামলা করার পরে কোর্ট তার ইনভেস্টিগেশন রিপোর্ট চাই এলাকার প্রশাসনকে এবং 12/8-এ তার আজকে ডেট ছিল। সেই ডেটে আজকে সিজিএম আদালতও নিশ্চয়ই এলাকায় প্রশাসন থেকে রিপোর্ট ভালো আসার কারণে তার এফআইআর এর নির্দেশ আজকে ডেটে দিয়েছে। টোটালটাই অভিষেকের নেতৃত্বে এলাকার যে বিধায়ক, বিধায়িকা এবং যারা পদাধিকারী ছিলেন, অঞ্চল সভাপতি থেকে শুরু করে সবাই এবং মাটি মাফিয়া, গাছ কাটা মাফিয়া, তাদেরই নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে। দেখুন, এই 4th মেয়ের পর তো পুরো বাংলা জুড়ে একটা প্রতিহিংসার রাজনীতি চলছে। তো এই মামলাটার বিষয়ে আমি যতদূর মানে আমার কথা বলতে পারি, বাকিরা তাদের কথা বলবেন। আমি তো খুব কম সময় হয়েছে কালীগঞ্জের দায়িত্ব সামলাচ্ছি। আর যে পিরিয়ডটা ওখানে মেনশন করা হচ্ছে 2011 সাল থেকে। আমি এখানে উপনির্বাচনে জয়ী হয়ে 2025 সালে কালীগঞ্জে ঢুকেছি। আর আমি এইসব ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। আমার কাছে এটা সম্পূর্ণ রাজনৈতিক একটা প্রতিহিংসা। যিনি মামলাটা করেছেন লঞ্চ, তিনি ক্যান্ডিডেট ছিলেন বিজেপি। পুরো পশ্চিমবঙ্গে যেখানে বিজেপি বেরিয়ে গেছে উনি বেরোতে পারেননি, সেটা তিনি মেনে নিতে পারছে না। তাই এই প্রতিহিংসা রাজনীতি করছেন। পুলিশকে সমস্ত রকম যদি আমার কোনো সহযোগিতার দরকার পড়ে আমি সবসময় রয়েছি। বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলা। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ। প্রথমে বাড়ি, পরে কার্যালয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ। কার্যালয়ের বাইরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার ছেঁড়ারও অভিযোগ। বেলেঘাটের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে এবং তার কার্যালয়ে সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটল বুধবার সন্ধ্যায়। যেটা জানা যাচ্ছে যে বুধবার সন্ধ্যে 8টার কিছু পর প্রথমে কুণাল ঘোষের যে গড়পাড়ের বাড়ি, সেই বাড়িতে বেশ কিছু মহিলা আসেন এবং তাদের সঙ্গে কয়েকজন পুরুষও ছিলেন। এবং তারপর সেখানে যখন কুণাল ঘোষকে তারা পান না, তখন তারা চলে আসেন এই বিধায়কের যে কার্যালয় রয়েছে এই কার্যালয়ে। এই বিধায়কের কার্যালয় 28 নম্বর ওয়ার্ডে এবং বেলেঘাটা বিধানসভার এই একটিমাত্র কার্যালয় যেখানে কিন্তু কুণাল ঘোষ প্রায় নিত্যদিন বসেন এবং সকাল থেকে তিনি কিন্তু একটি নির্দিষ্ট দিন নিয়ম করে একেবারে বসেন, যাতে বিধায়কের যে কাজ মানুষ যাতে পেতে পারেন, বিভিন্ন শৈশব থেকে বিভিন্ন রকম সাক্ষাৎ থাকে, সেগুলো কিন্তু তিনি এই অফিসে বসেই করেন। এবং সন্ধ্যে 8টার পর যে অভিযোগ পাওয়া যাচ্ছে, সন্ধ্যে 8টার পর একদল মহিলা এবং কয়েকজন পুরুষ তারা আসেন, এসে কিন্তু কুণাল ঘোষের এইখানে অফিসের উপর একটি যে ফ্লেক্স রয়েছে, একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং একদিকে কুণাল ঘোষের ছবি, এই যে ফ্লেক্স, সেই কিন্তু ফ্লেক্স ছিঁড়ে ফেলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং এই গোটা ঘটনা
কারা ঘটালো, এখন সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এই ঘটনার পিছনে কি রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে? এই ঘটনা কি দলেরই কোনো অন্তর্দ্বন্দ্ব? এই সমস্ত দিকগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু যেটা জানতে পারছি যে কুণাল ঘোষ তার এখানে যে অফিস, এই অফিসের বাইরে থাকা যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখছেন। আইডেন্টিফাই করার চেষ্টা চলছে যে কারা এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলে গেল একেবারে কুণাল ঘোষের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তারই কার্যালয়। ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।